মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করলে প্রশ্নের উত্তর তো দেয়নি, এমনকি যে প্রশ্ন সাংবাদিকরা জিজ্ঞাসা করেননি, কিন্তু মমতার মনে হয় যে এই বিষয়ে তার কিছু বলার আছে, সেটাও নিজে থেকেই বলে দেন। শুধুমাত্র একটি বিষয় তার ব্যতিক্রম, রাম, রামের মন্দির, রামের নাম, রাম সংক্রান্ত যা কিছু, যা খুশি। আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন, তৃণমূল নেতৃত্ব সাংবাদিক সম্মেলন থেকে নমস্কার বলে উঠে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় চটে যাবেন। এমনকি জয় শ্রীরাম ধ্বনি শুনলেও মমতা বন্দ্যোপাধ্যায় তেড়েও যেতে পারেন। অতীতে সেই ঐতিহ্য, সেই নতিজা, সেই নজির আছে। তেড়ে শুধু জাননি, বলেছেন গালাগালি করা হচ্ছে। জয় শ্রীরাম, এই তিনটি শব্দের মধ্যে জয়, শ্রী এবং রাম কোনটি অশ্লীল, কোনটি গালাগাল দেওয়ার জন্য মানুষকে ব্যবহার করা হয়, তার অবশ্য এখনো পর্যন্ত কোনো নমুনা বাঙালির কোনো ডিকশনারিতে বা অভিধানে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তবুও এই নজির মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখেছেন তার জীবন। তবে আজকে এত কিছুও ছিল না। সাংবাদিকরা শুধু জিজ্ঞাসা করেছিলেন, একটা সূত্র মারফত জানা যাচ্ছে অন্যান্য দলের মতো তৃণমূল কংগ্রেসও আমন্ত্রণ পেয়েছে, আপনি পেয়েছেন 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার জন্য, আপনি কি যাচ্ছেন? ছোটে মোটে মুখ্যমন্ত্রী যা বললেন তা আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন। সেটা নিয়ে আমার বিতর্ক নয়, আমার বিতর্ক এটা বলছেন কেন, এমনটা করছেন কেন সেটা নিয়ে। কোথাও কি রাম নামটা কাঁটা হয়ে বিঁধছে তৃণমূলের বুকে, ভীষণভাবে বিঁধছে, যে তার প্রমাণ কোথাও একটা লম্বা ফিরিস্তি দিয়ে নিজেকে প্রথমে আমি হিন্দুদেরও পক্ষে এটা প্রমাণ করার চেষ্টা, তারপরেই আবার পর মুহূর্তেই সংখ্যালঘুদের একেবারে নাম করে স্মরণ করিয়ে দেওয়া, বিজেপি ক্ষমতা এলে তাদের নাকি জীবন বরবাদ হয়ে যাবে, অত্যাচার আরও বাড়বে। অর্থাৎ ইতিমধ্যে ভেবে দেখুন কি ভয়ঙ্কর সাহস এবং ক্ষমতা বিজেপির। এ রাজ্যের ক্ষমতায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু আছেন না, মনে করিয়ে দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন থাকবেনও, তারপরেও বিজেপি অত্যাচার চালাচ্ছে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন কি করে যে অত্যাচার আরও বাড়বে? তার মানে এখন আছে, আরও বাড়বে। বিজেপি এহেন শক্তিশালী দল যারা ক্ষমতায় এ রাজ্যে না থেকেও এ রাজ্যের সংখ্যালঘুদের উপর নাকি অত্যাচার চালায়, এবং সেই অত্যাচারের দোহাই পেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুদের নাম করে সংখ্যালঘু ভাই বোনেদের বলছে, কথাটা বলে তাদের জন্য ভোট চাইতে। অবশ্য জানি না সংখ্যালঘু মানে তার কাছে ইন্ডিজোটের অন্যান্য শরিকদের মতো, মানে বাম এবং কংগ্রেসদের মতো সংখ্যালঘুদের মধ্যে যারা সংখ্যাগুরু তারাই হয়তো, না হলে শিখ, জৈন, বৌদ্ধ এদের জন্য আলাদা করে, এদের নিরাপত্তার জন্য আলাদা করে, এদের সুরক্ষার জন্য আলাদা করে কখনো খুব চিন্তিত হয়েছেন বলে তো শোনা যায় না। পাশের বাংলাদেশ, চট্টগ্রাম, রাখাইন অঞ্চল, সেখানে বৌদ্ধদের কি অবস্থা, মায়ানমারে রোহিঙ্গারা কী ধরনের উৎপাত তৈরি করেছে, এবং তারপরে দেশে এসে কিভাবে তাদের দুবুক দুহাত বাড়িয়ে টেনে নিয়েছে এদেশের সবকটি ইন্ডিজোটের শরিক দল, একমাত্র শাসক দল বিজেপি বাদ দিয়ে। আমরা দেখেছি, জানি, খবর রেখেছি। প্রশ্ন আবার ঘুরে ফিরে ঠিক ওইখানে, তোষণটা কি এত দূর, সেটাকে এমন শোষণের জায়গায় চলে গেছে তৃণমূল কংগ্রেসের জন্য যে প্রাণ ভরে, মন খুলে রাম নাম করবারও জো নেই। রাম নামে ভয় পায় তো ভূতেরা, শুনেছি ছোটবেলাতে, ভূতে ধরলে রাম নাম করতে, ভূতের ভয় এড়াতে রাম নাম করতে, কিন্তু রাম নাম করলে মানুষ চটে যাচ্ছে। কত দূর চলে গিয়েছে সংখ্যালঘুদের তোষণের বা শোষণের রাজনীতি। কে কাকে তোষণ করছে, কে কাকে শোষণ করছে, বোঝার চেষ্টা করুন আজকের বিতর্কে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। কি ভাবছেন? কাদের এমন বললেন মমতা? কেন বললেন? কিসের উত্তরে বললেন? বেশ, আরো একবার শুনবো। দিদি, রাম মন্দিরে আপনি যাবেন? তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। এবার শুনুন মঞ্চে দাঁড়িয়ে কেমন ধর্মের বাণী আওড়াচ্ছেন মমতা। ধর্ম হচ্ছে মানবতার এক নাম, ধর্ম মানে ভালোবাসার এক নাম, ধর্ম মানে বিশ্বাসের এক নাম, ধর্ম মানে ভরসার আর এক নাম, ধর্ম মানে আস্থার এক নাম, ধর্ম মানে ভাগাভাগি নয়। ধর্মের যে সংজ্ঞা তিনি মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় বলছেন, ঠিক একটা প্রসঙ্গ উঠলেই সব গায়েব হয়ে যায়। নতুন বছরে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন, অযোধ্যার দিকে তাকিয়ে গোটা দেশ।
উন্মাদনার পারদ তুঙ্গে। ভারতের প্রাচীন সংস্কৃতির ধাঁচে গড়ে উঠছে সনাতন ধর্মের সবচেয়ে বড় স্থাপত্য। আর এখানে যত আপত্তি, রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেয়েও তিনি নাকি যাবেন না। জোট শরিকদের দেখানো পথেই হাঁটছেন নাকি? প্রশ্ন করাতেই চোটে লাল মুখ্যমন্ত্রী। তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না। রাম নিয়ে প্রশ্ন করলেই কেন এত বিরক্ত মমতা? কেন প্রশ্নের উত্তর দিতে এত অনীহা? স্পষ্ট করে দিলেই তো হয় তিনি যাবেন কিনা। উল্টে বাংলার তীর্থক্ষেত্রের কাজের খতিয়ান ধরাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেশটাকে বেচে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে আজকে আবার দেখবেন ইলেকশন আসবে, তখন বন্ধু সাজার চেষ্টা করবে। তৃণমূল কংগ্রেস কোনো মানুষ ভেদাভেদ করে না। দীঘাতে যান বেড়াতে, আপনারা দেখবেন একটা জগন্নাথ মন্দির আমি করে দিচ্ছি, পুরীর মন্দিরের সমান উচ্চতা। প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা উৎসব, ঈদ বলুন, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, বড়দিন বলুন। রাম মন্দির প্রসঙ্গে গায়ে জ্বর কংগ্রেসেরও। রাম তো ন্যায়ের প্রতীক ছিল, তা যারা রামকে সামনে রেখে অন্যায়ের কাজ করবেন এবং রামকে সামনে রেখে যারা রাবণের কার্যকলাপকে গুরুত্ব দেবেন এবং সেটাকে একদম সিলমোহর করবেন, তাদের বিরুদ্ধে লড়াই হবে। রামচন্দ্রকে নিয়ে রাজনীতি যারা করে তারা মন্দির উদ্বোধনে যাবেন না, পাল্টা মন্তব্য বিজেপির। রামচন্দ্র বাড়ি ফিরছেন 500 বছর পর। এখন সেখানে পশ্চিমবঙ্গের যারা নজরুলপন্থী তারা রাম মন্দিরে যাবেন, আর যারা কনসলিডেটেড ভোট ব্যাংক তৈরি করবার রাজনীতিতে ব্যস্ত তারা যাবেন না। প্রতিদিন ধর্ম নিয়ে সম্প্রীতি নিয়ে এত ব্যাখ্যা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে তীর্থক্ষেত্রে সংস্কারের ফিরিস্তি দিচ্ছেন, ধর্মস্থানগুলিতে পর্যটন বাড়ানোর পরিকল্পনার কথা বলছেন, সর্বধর্ম সমন্বয়ের বুলি আওড়াচ্ছেন। সব তো হলো, কিন্তু রাম নামেই কেন জাঁকিয়ে বসে ভয়? জয় শ্রীরাম স্লোগানে আপত্তি, গেরুয়া রঙে আপত্তি, রাম মন্দির উদ্বোধন নিয়েও সোজা প্রশ্নের বাঁকা উত্তর কেন? রাম সংকটে তৃণমূল আর ইন্ডি জোট? রিপাবলিক বাংলা।